আমরা অনেকেই বলে থাকি ডাক্তারের আর এক রূপ ভগবান। এই ডাক্তারদের হাতেই মানুষ পূর্ণ জন্ম পায়। গতকাল ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে ডক্টরস ডে পালন করা হয়। এই ডক্টরদের উপলক্ষে গতকাল কলকাতার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কেন্দুয়া শান্তি সংঘ ও রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছিলেন ও এছাড়াও ডক্টরস ডে উপলক্ষে এদিন দেখা যায় ওই দিন বহু ডক্টরকে একসাথে সামিল হতে একে অপরকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন। কলকাতার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় বাপ্পাদিত্য দাশগুপ্তকে দেখা যায় ওয়ার্ডের উন্নয়নের সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করতে। ডক্টরদের উপলক্ষে শুধুমাত্র রক্তদান শিবির না, সাথে হেলথ চেকআপেরও ব্যবস্থা ছিল। বিনামূল্যে চোখের পরীক্ষা করতে ওই দিন এসেছিলেন বহু সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, সারা বাংলা নিউজ। জন্মদিনকে স্মরণ করে কেন্দুয়া শান্তি সংঘ তাদের ঐতিহ্যকে বজায় রেখে প্রত্যেক বছর এখানে একটা রক্তদান শিবির করে থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য, এবং প্রায় শতাধিক রক্তদাতা এখানে প্রত্যেক বছর রক্তদান করে। অন্যান্য যে কোনো অনুষ্ঠান করুক না করুক প্রত্যেক বছর খুব রিলিজিয়াসলি ওরা এই অনুষ্ঠানটা করে, যেটাতে আমরা সকলে পার্টিসিপেট করি, আমাদের ভালো লাগে। এবং আজকে অনেক গুণীজন এখানে এসেছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, সুশান্তদা রয়েছেন, কলকাতার একজন বিখ্যাত শিল্পী, যার হাত দিয়ে পাশেই গড়ে উঠছে আমাদের এবছরের মাতৃ আরাধনার যে মণ্ডপ। আপনারা সবাই মিলে ডাক্তারের সাথে একসাথে বসে রোগীর যে সহযোগিতা, রোগীকে কি করে সেবা করা যায় তার দিকে আমাদের এগোতে হবে, এবং ডাক্তারকে সব রকম ভাবে সহযোগিতা যেমন ডাক্তাররাও করবে, ডাক্তারদেরকেও কিন্তু আপনাদেরকে নিজের ঘরের মতো মানুষ মনে করে তাদের সব রকম সহযোগিতা করতে হবে। বেশ কয়েক বছর ধরে ডক্টরস ডেতে এই অনুষ্ঠানটা হয়। এত বড় একটা পুজো, এই জায়গাটাকে আমরা শুধুমাত্র আজকের দিনটুকুর জন্য বাঁচিয়ে রেখেছি, মানে কালকে সকালেই এই আস্তানা খুলে গিয়ে পুরো প্যান্ডেলটা এর মধ্যে চলে আসবে, সেইটার জন্য আমরা মানে ওয়েট করছিলাম, যে কারণ এই দিনটার একটা গুরুত্ব আছে বলেই তো আমরা প্যান্ডেলের কাজটাও কিছুটা আটকে রেখেছিলাম। তো এটা খুব রিলিজিয়াসলি এরা করে, এবং এটা ক্লাবের একটা লিগেসি হিসেবেই চলে। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য অনেকটা রক্ত এখান থেকে যায়, এবং একই দিনে আমাদের পাড়ার যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও একটা আমরা সম্মাননা জানাই। আমি এখানে 2015-তে যবে জিতে আসি, তারপর থেকে এলাকার আমূল পরিবর্তন হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুটো টার্মই মডেল ওয়ার্ড হয়েছে। তো কাজ করার ইচ্ছা থাকলে কাজ করা যায়, এবং আমরা প্রভূত সাহায্য পাই, আমাদের কলকাতা পৌরসভা থেকে যেমন পাই, আমরা রাজ্য সরকার থেকে তেমন পাই। শুধু ভিশনটা ঠিক রাখতে হবে, ভিশনটা ঠিক থাকলেই কাজ করা যায়।